সড়কে ট্রাফিক পুলিশের কর্মতৎপরতা নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আপনি তো সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন এবং আমরা দেখেছি যে আজ তো ট্রাফিক পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। কি ধরনের পরিস্থিতি চোখে পড়েছে আপনার? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, গতকালকে বিকেল বেলা থেকেই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ রয়েছে এবং আজকেও সকাল থেকে কিন্তু সেই ট্রাফিক পুলিশের সংখ্যা অনেকটাই বেড়েছে। আমি এখন ফার্মগেট এলাকাতে রয়েছে। এখানে আমরা দেখছি যে সকাল থেকেই ট্রাফিক পুলিশের যে সকল সদস্য রয়েছেন তারা কাজ করছেন। একই সঙ্গে যে সকল শিক্ষার্থী এবং যে সকল স্বেচ্ছাসেবী গত ৫ তারিখ থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন তারাও আজকে রয়েছে। যদিও শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবীদের সংখ্যা আজকে খানিকটা কম, যেহেতু ট্রাফিক পুলিশ মাঠে নেমেছে তারপরে উল্লেখযোগ্য সংখ্যা কিন্তু তারা রয়েছেন। এবং একটি বিষয় হচ্ছেন, যারা এখানে রয়েছেন শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী তারা যেটি বলছেন যে তারা যেই সংস্কারের কথা বলছেন, সংস্কার করার জন্য যেহেতু সড়কে পুলিশ ছিল না সেই জন্য তারা সড়কে নেমেছেন এবং নিরাপত্তা দেওয়ার জন্য এবং একই সঙ্গে সড়কে যাতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় সেটি নিশ্চিত করার জন্যই তারা সড়কে নেমেছেন। যেহেতু ট্রাফিক পুলিশ নেমেছে, পুরোপুরিভাবে ট্রাফিক পুলিশ যখন তাদের কার্যক্রম শুরু করবে তখন তারা সড়ক থেকে সরে যাবেন। এই পর্যন্ত কিন্তু তারা মাঠে থাকবেন এবং মাঠে থেকে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন আইন শৃঙ্খলা বাহিনী এবং ট্রাফিক পুলিশ যারা রয়েছেন। আজকে আমরা দেখছি যে ট্রাফিক পুলিশ অনেক জায়গায়তে নেমেছে, বিশেষ করে একেবারে প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ যে সকল মোড় রয়েছে সেখানে ট্রাফিক পুলিশ সদস্য রয়েছেন, তারাও কাজ করছেন, তাদের সঙ্গে শিক্ষার্থীরাও কাজ করছেন। তারা একেবারে বলা যায় যে অনেকটা মিলেমিশে তারা কিন্তু ভাগ করে কাজ করছেন। যেহেতু যেই পরিমাণের ট্রাফিক পুলিশ সবসময় সড়কে থাকে তার চেয়ে কিছুটা কম শিক্ষার্থীরা বা স্বেচ্ছাসেবীরা বলছেন তারা শেষ পর্যন্ত যখন না পর্যন্ত পুরোপুরি ভাবে কার্যক্রম চালু করবেন ট্রাফিক পুলিশ ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু মাঠে বা তারা কিন্তু সড়কে কাজ করবেন। এবং একই সঙ্গে আমি যদি বলতে চাই যে তারা কিন্তু এখন যেটি বলছেন যে ট্রাফিক পুলিশের মধ্যে যেহেতু একটি মনোবল সংকট দেখা দিয়েছে সেজন্য তারা চেষ্টা করছেন তাদের মনোবল ফিরিয়ে আনার জন্য এবং ট্রাফিক সদস্যরাও কিন্তু বলছেন যে তাদের আসলে একটি মনোবল যেটি ভেঙে গেছে সেটিকে আসলে সর্বপ্রথম তাদেরকে জোড়া লাগানোর দরকার এবং তাদের মধ্যে কিছুটা আশঙ্কা কিছুটা শঙ্কা কিন্তু এখনও রয়েছে। তারপরেও সর্বোচ্চভাবে নিশ্চিত করার জন্যই বা জনসাধারণ যারা রয়েছেন তাদের চলাচল নির্বিঘ্ন করার জন্য তারা মাঠে রয়েছেন, তাদের সঙ্গে স্বেচ্ছাসেবী এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন। ফার্মগেট এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। যেমনটি জানাচ্ছিলাম যে আজ থেকে মাঠে নেমেছেন পুলিশ সদস্যরা। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবারে টাঙ্গাইল ও নাটোর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি টাঙ্গাইলে, সেখান থেকে আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, রাজধানীর পরিস্থিতি আমরা দেখছিলাম যে ট্রাফিক পুলিশের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য যেই শাখাগুলো রয়েছে তারাও তৎপর রয়েছেন। সেক্ষেত্রে টাঙ্গাইলে কি ধরনের তৎপরতা চোখে পড়ছে পুলিশের? আমি কিছুক্ষণ আগে কথা বলছি টাঙ্গাইলে যিনি পুলিশ সুপার রয়েছেন তার সাথে। তিনি যেটা বলেছেন যে ট্রাফিক পুলিশ সহ থানা পুলিশ তাদের দায়িত্ব পালন শুরু করেছে। এখন আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের নিরালা মোড়ে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানটাতে ট্রাফিক পুলিশের সাথে সাথে এই শিক্ষার্থীরা যারা এই কয়েকদিন দায়িত্ব পালন করছে তারাও কিন্তু রয়েছে। অর্থাৎ বলা যায় যে মিলেমিশে ট্রাফিক পুলিশ এবং শিক্ষার্থীরা মিলেমিশে এই ট্রাফিক ব্যবস্থা চালু করছে। যদিও বেশ কিছুদিন আপনি জানেন যে পুলিশ মাঠে ছিল না, তখন কিন্তু এই শিক্ষার্থীরাই কিন্তু এই সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেছে, যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেছে এবং সে ধারা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আজকে সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ট্রাফিক পুলিশদেরকে কাজ করতে দেখেছি। শুধু যে ট্রাফিক পুলিশ বিষয়টা তেমন না, ট্রাফিক পুলিশের সাথে সাথে যেসব স্বেচ্ছাসেবীরা এই কয়েকদিন কাজ করছে তাদেরকে কিন্তু আমরা কাজ করতে দেখেছি। তো আমরা পুলিশের কাছে জানতে চেয়েছিলাম যে তারা সকল সদস্যই কাজে নেমে কিনা। তো পুলিশ সুপার আমাদেরকে যেটা জানিয়েছে যে পুলিশের সকল সদস্যই এখন পর্যন্ত মাঠে নামেনি, তবে একটা বৃহৎ অংশই মাঠে নেমেছে, যে কারণে যান চলাচল সহ থানা কার্যক্রম পরিচালনা করতে পুলিশ সদস্যরা সচেষ্ট হয়েছে। এর বাইরে যেসব স্বেচ্ছাসেবী সদস্যরা যারা শিক্ষার্থীরা এবং আন্দোলনকারীরা যারা ট্রাফিক ব্যবস্থায় ছিল তাদের সাথে কথা হচ্ছে, তারাও যেটা বলছে যে আজকে পুলিশ এসেছে, তো পুলিশের সকল সদস্যই যেহেতু এখন সব জায়গাতে নাই, যে কারণে আমাদের সদস্যরাও কাজ করছে এবং তারা যেটা বলছেন পুলিশ এবং তারা মিলেমিশে কাজ করছেন এবং জনগণের মাঝে এবং পুলিশের মাঝে একটি বিশ্বাস স্থাপনের চেষ্টা করছেন যে সবাই মিলে এই ট্রাফিক ব্যবস্থা সঠিকভাবে প্রতিপালন করা সম্ভব। এ কারণে আজকে পুলিশ নামার পরেও কিন্তু এই শিক্ষার্থীরা এখন পর্যন্ত সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করছে পুলিশের সহায়ক হিসেবে। মামুনুর রহমান, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে জানবো নাটোরের পরিস্থিতি। সেখান থেকে আছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ী, আমরা জানি যে স্বল্প পরিসরে গত 2-1 দিন ধরে কিন্তু পুলিশের কার্যক্রম থানা ভিত্তিকভাবে শুরু হয়েছে। সেখানে থানার বাইরে তারা কোন ধরনের তৎপরতা নাটোরে চালাচ্ছেন কিনা?
আসলে যেমনটি গত এক সপ্তাহ যাবত কিন্তু প্রায় নাটোরের ট্রাফিক ব্যবস্থা ও থানা পুলিশের ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল, কারণ তারা কোনো কাজে কিন্তু আসলে থানাতে পুলিশ সদস্যরা আসছিল না। তবে আজকে সকাল থেকে আমি যদি আপনাদেরকে দেখাই যে আজকে সকাল থেকে যে পরিস্থিতি রয়েছে, যে থানা পুলিশের পাশাপাশি কিন্তু ট্রাফিক পুলিশেরা তাদের আসলে কাজে যোগ দিয়েছেন। আজকে সকালবেলা আনুষ্ঠানিকভাবে তারা কাজে যোগ দিয়েছেন। কাজে যোগ দেওয়ার পরে এই শহরে যে সবচেয়ে ব্যস্ততম স্থান, নাটোরের সবচেয়ে ব্যস্ততম যে এলাকা, যে নাটোরের ট্রাফিক মোড়ে, এই ট্রাফিক মোড়ে কিন্তু আমরা দেখেছি যে ট্রাফিক এই সদস্যরা তারা তাদের কাজে নিয়োজিত হয়েছেন। তারা ট্রাফিক ব্যবস্থা দেখভাল করছেন। এর বাইরে কিন্তু আসলে ট্রাফিক এই সদস্যদের পাশাপাশি আমরা দেখেছি বেশ কিছু স্বেচ্ছাসেবকও রয়েছে এখানে, তারাও কাজ করছে। আসলে এই কয়েকদিনের যে ভেঙে পড়ার দৃশ্যটা আজকে কিন্তু আসলে নতুন ভাবে একটা রূপ নিয়েছে বলে আমরা যেটা দেখেছি, এবং সাধারণ মানুষের আসলে স্বস্তি পেয়েছে যে আসলে ট্রাফিক সদস্যরা না থাকলে যে পরিস্থিতির সৃষ্টি হয় সেই পরিস্থিতি কিন্তু আজকে অনেকটাই ভালো অবস্থা কিন্তু আমরা যেটা দেখেছি। এবং সাধারণ মানুষ এবং যে পথচারীরা রয়েছে বা ছোট ছোট যে অটো রিক্সা যে মোটরসাইকেল যানবাহন, তারা আসলে বেপরোয়া যেভাবে চলাফেরা করছিল সেই চলাফেরাটা কিন্তু আসলে আজকে সকাল থেকে শুরুর পর কিন্তু অনেকটা কমে গেছে। যে একদিকে যে শিক্ষার্থীরা রয়েছিল সেই শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু অন্যান্য স্বেচ্ছাসেবকও রয়েছিল, বিশেষ করে ফায়ার ব্রিগেড রয়েছিল, আনসার সদস্য বেশ কিছু হয়েছিল। তবে সব মিলিয়ে যে ট্রাফিক ব্যবস্থাটা ছিল, আর আজকে দেশের ট্রাফিক সদস্যরা মাঠে নামার পর থেকে কিন্তু ট্রাফিক ব্যবস্থা বেশ একটা উন্নতি হয়েছিল। এতে সাধারণ মানুষ এবং পথচারী সহ যে গাড়ি ঘোড়া যে চালকরা রয়েছে তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। সহকর্মী বাপ্পি লাহিড়ী এবং মামুনুর রহমান জানাচ্ছিলেন টাঙ্গাইল ও নাটোর থেকে।